কেন আল্লাহ পাঠিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন যাতে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে গোটা বিশ্ববাসী মুক্তি পেয়ে যায়, অন্ধকার যুগ থেকে বাহির হয়ে আলোর প্রতি ফিরে আসে। হেদায়েতের রাস্তা, হেদায়েতের মাশাল দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রাসূল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে আজকের এই আয়োজনকে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন। জোরে বলতে হবে আমিন। সম্মানিত হাজিরিন, সেই নবীর প্রতি একবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি। রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়লে ফায়দা আমাদের না রাসূলের? জোরে বলেন কার? না রাসূলুল্লাহর ফায়দা আছে মনে হয় না? আপনার দুরুদে রাসূলুল্লাহ বেহেশতে যাবেন, আর আপনার দুরুদে রাসূলুল্লাহ পড়লে না যে বাহির হয়ে আসবেন, এমন কোনো কথা বলছেন না কেন? এমন কোনো কথা নয়। আপনি দুরুদ পড়বেন, আপনি রাসূলুল্লাহকে সালাম দিবেন, এই ফায়দাটা আপনিই অর্জন করবেন। সুবহানাল্লাহ। এই লাভটা কার? আমার, আপনার। তাহলে দুরুদ শরীফ, সালাম এগুলো বেশি বেশি করে আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা প্রকাশ করে রাসূলুল্লাহর প্রতি দুরুদ ও সালামের প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? তো হুজুর আপনি এমনিতে বললেন, এটার পক্ষে কি কোনো দলিল আছে? হুজুর আমরা তো শুনেছি দুরুদের পক্ষে দলিল আছে, কিন্তু রাসূলের সালামের পক্ষে কি দলিল আছে? এক পায়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে আমি বলতে চাই, এই সালামের দলিল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দলিল আমি পরে দিচ্ছি, এর পূর্বে কিছু আলোচনা আমি করতে চাই, খেয়াল করে শোনেন। রাসূলুল্লাহর প্রতি আপনি কি ভালোবাসা দেখাবেন বলেন? আপনি যদি রাসূলুল্লাহকে 100 মধ্যে 1 ভাগ ভালোবাসেন, রাসূলুল্লাহ আপনাকে 99 ভাগ বেশি ভালোবাসেন। বিশ্বাস আছে না নাই? এ ভাই কথা বলেন না কেন? আছে না নাই? আপনি যদি 1 ভাগ ভালোবাসেন, রাসূল তোমাকে 1,00,000 ভাগ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি কি ভালোবাসেন বলেন তো? ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনাকে কেমন ভালোবাসেন দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনেন, তখন আমি দেখতে পেলাম আমার সন্তান সিজদারত অবস্থায় জন্ম নিয়েছেন। আমি শুনতে পেলাম আমার সন্তানের টুট নাড়াচাড়া করতেছে। আমার কানকে আমার সন্তানের টুটের কাছে নিলাম, আমি শুনতে পেলাম আমার উম্মত বলতেছে, আমার নবী বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ওই নবী জন্মের সময়ও আমাকে নিয়ে ভাবেন, আপনাকে নিয়ে ভাবেন, উম্মতকে নিয়ে ভাবেন। তারপর দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে গেলেন ইসলামের দাওয়াত দিতে। সেখানে তায়েফের দুষ্ট লোকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীর মুবারকের মধ্যে পাথর মেরেছিল, পাগল পাগল বলে তাড়িয়ে দিয়েছিল, তুতু নিক্ষেপ করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, হাবিব আপনি যদি চান তাহলে তায়েফকে ধ্বংস করে দেই। রাসূলুল্লাহ বললেন, না, এই তায়েফকে ধ্বংস করার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু বেহুশ অবস্থায় পড়ে রয়েছিলেন। হযরতে যায়েদ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীরে যাতে পাথর না লাগে, সেই জন্য আমি একবার সামনে যাই, একবার ডানে যাই, একবার বামে যাই, একবার পিছনে যাই। তায়েফের কাফিরগুলো চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে রাসূলুল্লাহর শরীরের মধ্যে পাথর ছুঁড়ে মেরেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি এক সময়, যায়েদ বলেন, আমি এক সময় পাথরের আঘাত সহ্য করতে না পেরে আমি শুয়ে পড়লাম, বেহুশ হয়ে পড়ে রইলাম। এবার রাসূলের শরীরে পাথর পড়তে পড়তে পাথর কাফেররা ছুঁড়ে মারতেছে। এক সময় রাসূলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে যায়েদ বলেন, আমার হুঁশ ফিরে আসার পর আমি এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখি আমার রাসূল বেহুশ অবস্থায় মাটির মধ্যে পড়ে রয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মাটির মধ্যে বেহুশ অবস্থায় পড়ে রয়েছেন। যায়েদ বলেন,
আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অল্প কিছু পানি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাথায় দিই। রাসূলুল্লাহর হুঁশ ফিরে যখন আসে, সর্বপ্রথম হুঁশ ফিরে আসার পর যেই শব্দটি উচ্চারণ করেছিলেন সেই শব্দটি হচ্ছে ইয়া হাবলি উম্মতি। সবাই তো বলেন নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়া হাবলি উম্মতি, বেহুশ অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরার সাথে সাথে আপনাকে নিয়ে রাসূল কান্না করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দেননি, অভিশাপ দেননি। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ জিবরিলকে জানিয়ে দিলেন আমার এটার কোনো প্রয়োজন নেই। এই তায়েফের মানুষ বুঝতেছে না, এক সময় বুঝবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই দর্দের ফল তায়েফে অতি সত্বর পাওয়া গেল। কয়েকদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দর্জটা দেখিয়েছিলেন, সবর করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর দোয়ার ফলে তায়েফবাসীদের কপালের মধ্যে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিলেন। তায়েফের মানুষ মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ জীবনে কখনো বদদুয়া দেন নাই, উল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিয়ে 63 বছর কান্না করেছেন। ঠিক না বলেন? আরো জোরে বলতে হবে ঠিক না? এরপর দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হবেন। ইন্তেকালের পূর্বক্ষণে যেই শব্দটি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে উচ্চারিত হয়েছিল সেটিও ছিল উম্মতকে নিয়ে বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনার মধ্যে আসছে কিয়ামত শুরু হয়ে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওজা মুবারক থেকে হাসরের মাঠে উঠবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের মধ্যে কাদা লাগানো থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মধ্যে কাদা লাগানো, চেহারা বিমর্ষিত দেখা যাবে। রাসূলুল্লাহকে পেরেশান অবস্থায় দেখা যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বন্ধুর গায়ের মধ্যে কাদা লাগানো কেন? দাড়ির মধ্যে কাদা কেন? আমার বন্ধুকে পেরেশান দেখাচ্ছে কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে উনি উম্মতের জন্য কান্না করে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে ওনার রওজাকে ভিজিয়ে ফেলেছে। আল্লাহ পাক ওনার চোখের পানি দিয়ে রওজার মাটি ভিজে গিয়েছি। আল্লাহ পাক ওই কাদা রাসূলুল্লাহর রওজা মুবারকের মাটি মুবারক রাসূলুল্লাহর গায়ে, রাসূলুল্লাহর দাড়িতে লাগানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, আমার হাবিবকে জানিয়ে দাও কাঁদতে হবে না, পেরেশান হতে হবে না। আমার হাবিব আমার কাছে আজকে যা চাবে আমি আল্লাহ আমার হাবিবকে দিয়ে সন্তুষ্ট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ কিয়ামত দিবসে, আখিরাত দিবসে আপনাকে আমি আল্লাহ এত নিয়ামত দান করব, আপনি যা চাবেন তাই পাবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ এত নিয়ামত দিব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত দিবেন কে? আর জুড়ে বলবেন খুশি করবেন কে? এই খুশিটা কি? এই খুশিটা হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আরশে আযীমের আল্লাহর যেই কুরসি থাকবে, অর্থাৎ যেই চেয়ার থাকবে, আসন থাকবে, ওই আসনের সন্নিকটে রাসূলুল্লাহকে আল্লাহর আরশে আযীমের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একটি কুরসি দেওয়া হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমের একটু নিচে একেবারে কাছে বসে থাকবেন। আর যদি বলতে হবে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি আদর করে মায়া করে আরশে আজিমের কাছে নিয়ে বসাবেন। আর যদি বলতে পারবেন না সুবহানাল্লাহ। লাওয়ায়ে হামদ রাসূলুল্লাহর হাতে থাকবে প্রশংসার পতাকা, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা এখানে মনে পড়ে গেল, আযানের পরে একটি দোয়া আমরা করি, সবাই পারেন? কথা বলছেন না কেন? পারেন? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা সালাতিল কাইমা, এই দোয়াটা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আজকে কে বা খারাপ এই দোয়া থেকে ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা এই বাক্যটি কেটে দিয়েছে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? আগেকার যুগে আমরা ছোট্ট ছিলাম, টিভিতে আজান হতো, এরপরে মোনাজাত যখন আজানের পরে দোয়া হতো, ঠিক কিনা বলেন? এই দোয়া ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা সেইটা লাগানো ছিল, এখন এইটা বলে না। কথা বলেন না কেউ? ঠিক কিনা? এটা কখন থেকে বলে না জানেন? যখন গভর্নমেন্টের সাথে ওয়াহাবি নামক বেয়াদবরা ঢুকে গিয়েছিল, তখন এই ওয়াহাবিরা এটা কেটে দিয়েছে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? আমরা তো ওয়াহাবি চিনি না, ওয়াহাবি চিনার প্রয়োজন আছে না নাই? আমরা শুধু মনে করি যেমন ওয়াহাবি, আসলে প্রকৃতপক্ষে ওয়াহাবি তো তারাই আজকে বাংলাদেশে যারা নামাজে ফিতনা ছড়াচ্ছে। কথা বলছেন না কেন? ঠিক না? নামাজে ফিতনা ছড়ায় নাই ভাই? চাচারা কথা বলছেন না কেন? আমরা সারা জীবন নামাজ পড়ছি একরকম, বর্তমানে আমার কিছু ভাইয়েরা অন্যরকম নামাজ আমাদেরকে শেখাতে চায়। কথা বলছেন না কেন? আমরা সারা জীবন আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের চাচা, পূর্বপুরুষেরা নামাজ পড়েছেন একরকম, আজকে কে বা খারা ব্রিটিশদের টাকা খেয়ে আমাদের নামাজের মধ্যে ফিতনা ছড়াতে চায়। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকে এখন পর্যন্ত বিশেষ করে খেয়াল করে রাখতে হবে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, উনি ছিলেন সাহাবীর ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবীর ছাত্র যিনি, উনি নামাজ সাহাবীর কাছ থেকে শিখছেন। কথা বলছেন না কেন? আমার সাথে কথা বলবেন, কথা কি ঠিক নয়? আর সাহাবীরা কার কাছ থেকে শিখছেন? রাসূলুল্লাহর কাছ থেকে, ঠিক না বলেন? তো ওই সাহাবীদের কাছ থেকে যিনি নামাজ শিখছেন, ওনারটা ভুল হয়ে গিয়েছে না, তোমাদেরটা এখন সঠিক হয়ে গিয়েছে। ভাই, তোমাদের এত সঠিকের আমাদের প্রয়োজন নাই। কথা বলছেন না কেন? ঠিক না? সাহাবীর কাছ থেকে যারা নামাজ শিক্ষা অর্জন করলেন, ওদেরটা ভুল হয়ে গিয়েছে। তুমি কোত্থেকে তো নামাজি এসেছো? তোমার নামাজের এই শিক্ষার আমাদের কোনো প্রয়োজন। ওয়াহাবিরা এই আযান থেকে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই বাক্যটা কেটে দিয়েছে। আমরা জানিয়ে দিতে চাই বর্তমান সরকারকে, আবারও আমরা আযানের মধ্যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা জানার দুয়ার দেখতে চাই। কথা বলেন ঠিক না? এই অংশটা আবারও লাগিয়ে দিতে হবে। এটা সবাই আমরা একমত আছি না নাই? জোরে বলেন আছি না নাই? এই অংশটি লাগিয়ে দিতে হবে। কেন? এই অংশটি আসলে কি জানেন? রাসূলুল্লাহ নিজে বলছেন, আযানের পর যারা দোয়া করবে, মুনাজাত করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দোয়াটা একান্ত আমি রাসূলের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে কেন জানেন এটা কাটিয়ে দিয়েছে জানেন? ওরা শাফাআত বিশ্বাস করেন। জোরে বলেন করে। এই শাফাআত অবিশ্বাস করার জন্য এটা কাটিয়ে দিয়েছে। আমরা রাসূলুল্লাহর শাফাআত বিশ্বাস করি। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর শাফাআত আমরা চাই কি চাই না? রাসূলুল্লাহর শাফাআত ছাড়া একজন নবী ও রাসূলও পা নাড়াচাড়া করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর শাফাআত আমাদের কাম্য আছে না নাই? আরে ভাই কই আপনি শাফাআত? রাসূলুল্লাহর শাফাআত ছাড়া তো নবীদেরও বিচার শুরু হবে না। ঠিক কি না বলেন?
তো আপনি শাফাতের বিরুদ্ধে কেন লেগেছেন বলেন? রাসূলুল্লাহ শাফাত ছাড়া তো তুমি জান্নাতে যেতে পারবে। এবার আসেন ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ আপনার জন্য কেমন কান্না করেন, রাসূলুল্লাহ আপনাকে কেমন ভালোবাসেন শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এত ভালোবাসেন, আমাকে এত ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে কাদিমে ডাক দিয়ে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলেন, এমন একজন নবী তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের পক্ষ থেকে তোমাদের হতে এমন একজন রাসূল তোমাদের থেকে তোমাদের কাছে আগমন করেন। এখানে কেন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য হতে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কথা বলেন ঠিক না? আসতে বলেন কেন, জোরে বলতে হবে ঠিক না? আমাদেরকে কিছু ভাইয়েরা অপবাদ দেয়, আমরা নাকি রাসূলুল্লাহকে মানুষ মনে করি না। রাসূলুল্লাহ মানুষ ছিলেন কি ছিলেন না? কথা বলছেন না কেন? ছিলেন কি ছিলেন না? এটা আমাদের ভুল একটা ধারণা, আমরা রাসূলুল্লাহকে মানুষ মনে করি। কথা বলেন না কেন, ঠিক কি না? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের মধ্য হতে একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন, তোমাদের মধ্য হতে, তার মানে মানুষদের মধ্য হতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ মানুষ ছিলেন। আরো জোরে বলতে হবে ঠিক না? এই বিশ্বাস আছে না নাই? আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন যে তো রাসূলুল্লাহকে মানুষ বললেন, এজন্য আপনারা ঠিক বলতেছেন না। জোরে বলেন না কেন, ঠিক না? ভয় পাবেন না, রাসূলুল্লাহ মানুষ ছিলেন, এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আমাদের মুর্শিদ কিবলা শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলার আকীদা। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মানুষ ছিলেন, এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্য হতে একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো এখন আসেন যে রাসূলুল্লাহ মানুষ ছিলেন, কিন্তু মুর্শিদ কিবলার আকীদা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। কথা বলছেন না? আমাদের মতো মানুষ। ক্লিয়ার হয়ে গেছে ভাই কথাটা? ঠিক না বলেন? কথা বলছেন না কেন, ঠিক না? রাসূলুল্লাহ মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ। আমাদের মতো মানুষ। আজকাল কিছু ভাইয়েরা আছে রাসূলুল্লাহর মান সম্মান মানহানি করার জন্য, অপমান করার জন্য রাসূলুল্লাহকে বলে আমার মতো, তোমার মতো, 10 জনের মতো, বড় ভাইয়ের মতো, রক্ত মাংসে আমাদের মতো মানুষ। এটা বলা যাবে? রাসূলুল্লাহ মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ নয়। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন না কেন, ঠিক না? রাসূলুল্লাহ মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো। জোরে বলেন আমাদের মতো। আপনি কিভাবে রাসূলুল্লাহকে আমার মতো বলবেন, আপনার মতো বলবেন? রাসূলুল্লাহর প্রস্রাব তো পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর প্রস্রাব কি? রাসূলুল্লাহর পায়খানা কি? রাসূলুল্লাহর প্রস্রাবকে প্রস্রাব যদি কেউ বলে, মনে করে যে এটা হে প্রতিপূর্ণ করে শুধু প্রস্রাব বলে, ঈমান থাকবে না। আর যদি এমনিতে ভুলবশত চলে আসে তাহলে সমস্যা নেই, কিন্তু যদি অবহেলা করে বলে প্রস্রাব পায়খানা, ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মোল্লা আলী কারি বলেন রাসূলুল্লাহর প্রস্রাবকে প্রস্রাব মুবারক বলতে হবে, রাসূলুল্লাহর পায়খানাকে পায়খানা মুবারক বলতে হবে। ঠিক না বলেন? রাসূলুল্লাহর ফুজলাতকে রক্তকে রক্ত মুবারক বলতে হবে, রাসূলুল্লাহর তুতুকে তুতু মুবারক বলতে হবে। তো তুতু কি? পবিত্র। রাসূলুল্লাহর তুতু কি? রাসূলুল্লাহর প্রস্রাব কি? জোরে বলেন না কেন, ঠিক না? আপনারা ভয় পাচ্ছেন? দলিল আছে না নাই? জোরে বলতে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক করে হুজরা মুবারকের ঘরে কোনায় রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে দেখেন ওই পাত্রের মধ্যে পানি নাই। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন পানি কোথায় গেল?
বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, পানিটা আমি খেয়ে ফেলছি। রাসূলুল্লাহ বললেন, কি করেছো? এটা তো আমার প্রস্রাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাবের গন্ধ পাওয়া তো দূরের কথা, আমার জীবনে এরকম সুস্বাদু পানি আমি পান করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এত সুগন্ধিত পানি আমি পেয়েছি, আমি এই পানির মধ্যে মিশকা আম্বরের সুঘ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর প্রস্রাব পবিত্র, এই বিশ্বাস আছে না নাই? জোরে বলতে আছে না নাই? রাসূলুল্লাহ বললেন, তোমার দেহকে আল্লাহ পবিত্র করে জান্নাতি দেহ বানিয়ে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহর প্রস্রাব কি? কথা বলতে না, প্রস্রাব কি? পায়খানা কি? রাসূলুল্লাহর থুতু মোবারক মেডিসিনের চেয়ে বেশি কাজ করত। আপনার থুতু কি কাজ করবে? কথা বলছেন না কেন? করবে। তাহলে রাসূলুল্লাহর থুতু মেডিসিনের বেশি কাজ করতো। আমরা সবাই ছোটবেলায় একটা ঘটনা শুনেছি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের রাত্রিতে রাসূলুল্লাহর সফর সঙ্গী হন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ কামড় দিয়েছিল, সুবল দিয়েছিল। এটা জানি কি জানি না? কথা বলেন না কেন? জানি কি জানি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দেখলেন আবু বকরের চোখে পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর কি হয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমাকে চুবল দিয়েছে, কামড় দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, কেন আমাকে জাগাওনি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটাই ধারণা আপনি কষ্ট করে এসেছেন, যদি আপনাকে জাগ্রত করি ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পানি আপনার উপরে পড়েছে, আমি ইচ্ছা করে ফেলিনি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার চোখের পানি আমার সাথে বেঈমানি করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার চোখের পানি ইচ্ছা করে আপনি জাগ্রত হওয়ার জন্য ফেলে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আবু বকর বললেন, আবু বকর, ক্ষমা কিসের বলো? আমার মহব্বতে এতটা সহ্য করেছো। আবু বকর, তোমার পাটা দেখাও। আবু বকর পা দিলেন, রাসূলুল্লাহর থুতু মোবারক আবু বকরের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষাক্ত সাপের বিষটা নষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহর থুতু মোবারক মেডিসিনের চেয়ে বেশি কাজ করে, বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই বিশ্বাস রাখার প্রয়োজন আছে না নাই? শুধু তাই নয়, এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসলেন। লম্বা ঘটনা, আমি লম্বা ঘটনার দিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত করে বলছি। ওনার হাত দিয়ে রাসূলুল্লাহকে তাপ্পড় দিয়েছিলেন। কে দিয়েছিলেন? জোরে বলেন, কে দিয়েছিলেন? তাপ্পড় দিয়েছে। মনে মনে ভাবলেন, খেয়াল করে শুনেন, মনে মনে ভাবলেন, এমন এক মানুষকে তাপ্পড় দিলাম যার শরীরে শক্তি থাকা সত্ত্বেও আবার আমাকে ফিরালো না, আবার আমাকে প্রতিবাদ করলো না, উনি আসলেই তো সত্যি নবী। এই কথা ভেবে তিনি চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে আসবেন, মনে মনে লজ্জা অনুভব করলেন। ঘটনাটা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে বলছি। রাসূলুল্লাহর কাছে যখন আসবেন, মনে মনে লজ্জা লাগলো, ওই মানুষকে আমি কেমন করে মারলাম। আমি এক কাজ করব, আমার হাত কেটে রাসূলুল্লাহর সামনে উপস্থিত হব। ওনার হাত কেটে রাসূলুল্লাহর সামনে আসলেন। এসে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও আমাকে ফিরালেন না। আমি আপনাকে মারলাম, থাপ্পড় দিলাম, আপনি আমাকে ফিরালেন না। আমার লজ্জা হলো ইয়া রাসূলুল্লাহ। আমার মনের মধ্যে হেদায়েতের মশাল জ্বলে উঠল ইয়া রাসূলুল্লাহ। আমার মনে হয় আপনি সত্যিকার নবী। আপনি আমাকে কলিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দেন, মনে রাখবেন, জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে শুধুমাত্র কোরআন নিয়েই আসতেন না। যখন মন চায়, যখন রাসূলুল্লাহর মন খারাপ, রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিতেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জিবরিল এসেছেন কয়বার রাসূলুল্লাহর কাছে? খেয়াল করে শোনেন, অন্যান্য নবীদের কাছে কখনো বর্ণনার মধ্যে পাওয়া যায় 3 বার, 4 বার, 40 বার, সর্বোত্তম বেশি হচ্ছে 40 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? 40 বার এসেছেন জিবরিল হযরত মুসা কালিমুল্লাহর কাছে। সব নবী ও রাসূল মিলে জিবরিল এসেছেন পৃথিবীর জমিনে 400 বার। কতবার? জোরে বলেন না কেন, কতবার? জিবরিল এসেছেন সব নবী ও রাসূল মিলে, জিবরিল এসেছেন 400 বার। আর একা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন জিবরিল 24,000 বার। সব নবী ও রাসূলের সাথে আসলেন কবার? মাত্র 400 বার। আর একা রাসূলুল্লাহর কাছে আসলেন 24,000 বার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মনে রাখবেন একটি কথা, জিবরিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসতেন, তখন এসে নামাজের সুরতে বসে থাকতেন। এত আসতে বললে তো চলবে না, তাশাহুদের সুরতে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
জিবরিল কতক্ষণ বসে থাকতেন? হাদিসে পাকের মধ্যে আসছে জিবরিল ততক্ষণ বসে থাকতেন যতক্ষণ না নবী অনুমতি দিয়েছেন উঠে যাও জিবরিল, ততক্ষণ পর্যন্ত জিবরিল নতশিরে রাসূলুল্লাহর সামনে নামাজের সুরতে বসে থাকতেন। হাদিসের কিতাবে পাওয়া যায় জিবরিল আসতেন আল্লাহর হুকুমে আর জিবরিল যেতেন রাসূলুল্লাহর হুকুমে। জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান করতেন। আজকে আমার কিছু লামাযহাবী ভাইয়েরা জিবরিলকে বলছে রাসূলুল্লাহর উস্তাদ। আসতে তো হইল, জিবরিল কি রাসূলুল্লাহর উস্তাদ? কত বলছেন না কেন? জিবরিল কি রাসূলুল্লাহর উস্তাদ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ স্বয়ং কে? জোরে বলেন কে? আরো কিছু ভাইয়েরা আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর উম্মির ব্যাখ্যায় নিরক্ষর বলতে যে তারা বলছে রাসূলুল্লাহ আলিফ বা তা সা জিম চিনেন না। সবাই তো বলেন নাই, পিছনের ভাই একদম মুখই নাড়াই নাই। জোরে বলুন না কেন? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কি আলিফ বা তা সা জিম চিনতেন কি চিনতেন না? রাসূলুল্লাহ নাকি ওয়াহিদ ইসনাইন সালাসা তাও গণনা করতে জানতেন না? নাউজুবিল্লাহ। আসলে এরা কারা আমরা চিনি? ওরা তো ব্রিটিশদের টাকা খেয়ে এগুলো সরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ আলিফ বা তা সা জিম চিনতেন না, আপনি কই থেকে চিনছেন? যার উপর কোরআন নাজিল হলো উনি যদি আলিফ বা তা সা জিম চিনেন না, তা আপনি কোথা থেকে পেয়েছেন ভাই? কথা বলছেন না কেন? জোরে বলেন। আলিফ বা তা সা জিম চিনতেন না, আপনি চিনতেছেন না, তাহলে বোঝা গেল আপনি রাসূলুল্লাহর চেয়ে বড় শিক্ষিত হয়ে গিয়েছেন। আপনি তো রাসূলুল্লাহর চেয়ে বড় শিক্ষিত হওয়া দূরের কথা, আপনি শয়তানের ছাত্র হয়ে বেয়াদব হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মির ব্যাখ্যা দিয়ে আপনারা ব্যাখ্যা দিচ্ছেন। রাসূলুল্লাহকে উম্মি বলছেন আল্লাহ। তাফসীরের কিতাব পড়ো নাই? তাফসীরের কিতাব পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন-নাবিয়্যুল উম্মি বলা হয়েছে। এই উম্মির ব্যাখ্যায় তাফসীরের কিতাবে বলা হয়েছে রাসূলুল্লাহ দুনিয়ার কোনো বিদ্যালয়ে পড়েননি, দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে পড়েন, দুনিয়ার কোন কলেজে পড়েন নাই। এই জন্য আল্লাহ বলছেন নবিয়াল উম্মি, অর্থাৎ আমার নবী উম্মি নবী। কিন্তু তার মানে এই নয় রাসূলুল্লাহ পড়েন নাই। রাসূলুল্লাহ পড়েছেন এমন একটা ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে ছাত্র একজন, উস্তাদ একজন, ছাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উস্তাদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন না কেন? ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহ তো নিজেই বলছেন আল্লামানি রব্বি আহসানা তালিমি, আমাকে আল্লাহ এমন শিক্ষা দিয়েছেন, এমন ইলম দিয়েছেন, আহসানা তালিমি, উত্তম শিক্ষায় শিক্ষিত করেছেন। আর একটু জোরে বলতে পারবেন না? রাসূলুল্লাহ নিজেই বললেন আল্লামানি রব্বি আহসানা তালিমি, আমাকে আল্লাহ আমার রব এত ইলম দিয়েছেন, এমন শিক্ষায় শিক্ষিত করেছেন, আহসানা তালিমি, উত্তম তালিম দিয়েছেন, সুন্দর তালিম দিয়েছেন, শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত করেছেন। তারপরে শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তা জানিয়ে দিয়েছি। পিছনের ভাইয়েরা জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি যা জানতেন না জানিয়ে দিয়েছেন কে? শুধু তাই নয়, আল্লাহ বলেন হাবিব আপনাকে এমন এক কোরআন নাজিল করেছি আপনার উপর, ওয়াল কোরআনিল হাকীম, আপনার উপর আমি আপনাকে দিয়েছি যে কোরআন, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআন রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে, বিজ্ঞানময় কোরআন শেখানো হয়েছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানীদেরও মহাবিজ্ঞানী। জোরে বলছেন না কেউ? ঠিক না? রাসূলুল্লাহ বিজ্ঞানীর মহাবিজ্ঞানী। কোরআন খেয়ে আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআন, আর এই কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপর। এই কোরআন শিক্ষা দিয়েছেন কে? তাহলে রাসূলুল্লাহকে বিজ্ঞান শিখিয়েছেন কে? আজকে কিছু নাস্তিকরা অপবাদ দিচ্ছে কোরআন নাকি বিজ্ঞান নাকি কোরআন থেকে এগিয়ে গিয়েছে। আমরা বলি কোরআনের আগে বিজ্ঞান ছিল। জোরে বলেন ছিল। বিজ্ঞান কোরআনের কাছে ঋণী, কোরআন বিজ্ঞানের কাছে ঋণী নয়। কথা বলছেন না কেন? ঠিক না? ইসলাম ধর্মের কাছে খ্রিস্টান ইহুদি নাসারারা ঋণী, ইসলাম ধর্ম কাহারো কাছে ঋণী নয়। কথা বলছেন না কেন? ঠিক না? ফাদার অফ দ্য কেমিস্ট্রি, আপনি পদার্থ বিজ্ঞানের জনক যদি বলেন তাহলে দেখবেন তিনি একজন মুসলিম। জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ?
আল জাবির, যিনি ছিলেন মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলেন সিভিল সার্জন, অর্থাৎ আপনি যদি বলেন, খেয়াল করে শুনেন, আপনি যদি বলেন অপারেশন যিনি প্রথম শিখিয়েছেন কে, আমি বলবো তিনিও ছিলেন মুসলিম, ইবনে সিনা। জোরে বলেন নাম কি? আপনারা কথা বলছেন না কেন? নাম কি? অপারেশন, যার মাধ্যমে প্রথম অপারেশন এসেছে, অর্থাৎ সার্জারি বিভাগ চালু হয়েছে, উনি ছিলেন মুসলিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুদা কথা, আপনি প্রত্যেকটা বিষয় যদি তলব করেন দেখবেন মুসলমানদের কাছ থেকেই ইহুদিরা শিক্ষা অর্জন করেছে। কথা বলেন ঠিক না? ওই রাসূলুল্লাহকে আমার মতো তোমার মতো বলা যাবে? জোরে বলেন যাবে? এজন্য আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্যে হতে একজন রাসূল পাঠিয়েছি, অর্থাৎ মানুষদের মধ্যে হতে একজন রাসূল পাঠিয়েছেন। রাসূলুল্লাহকে মানুষ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ আমার মতো তোমার মতো 10 জনের মতো বড় ভাইয়ের মতো মানুষ বলা যাবে? জোরে বলেন যাবে? এই বিশ্বাস রাখা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয় মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস আছে না নাই? যারা বলেন আছে না নাই? রাসূল পাকের মিলাদের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে হতে একজন রাসূলের আগমন হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠাবো। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি তোমাদের জন্য রাউফুর রহিম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যিনি উম্মতের জন্য রাউফ, যিনি উম্মতের জন্য রহিম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এমন এক রাসূলকে পাঠাবো যিনি উম্মতের জন্য কি? রাউফুর। জুড়ে বলেন না কেন? রাউফুর। তো বলতে পারেন হুজুর আল্লাহ তো রাহিম, আল্লাহ তো রাউফ, আল্লাহর একটা নাম রাউফ, আল্লাহর একটা নাম রাহিম। রাসূলুল্লাহ কেমন করে রাহিম হলেন? রাসূলুল্লাহ কেমন করে রাউফ হলেন? এটা আল্লাহ যেই রকম রাহিম, সংক্ষিপ্ত করে বলছি, রাসূলুল্লাহ ঠিক সেই রকম রাহিম। জোরে বলেন রাহিম নয়। আল্লাহ যেই রকম রাউফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই রকম রাউফ নয়। এটা উম্মতের মধ্যে দয়া প্রদর্শন করা, উম্মতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রহিম। এই যে দয়া দিয়েছেন যিনি রাসূলুল্লাহর অন্তরের মধ্যে, উনি কে? জোরে বলেন কে? আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ এমন এক নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কষ্ট পাওয়ার আগে ওই হাবিব কষ্ট পেয়ে যান। তোমাদের উপর যদি কোনো দুঃখ আসে, যদি কোনো কষ্টের মধ্যে তোমরা পড়ে যাও, তোমরা কষ্ট পাওয়ার পূর্বে ওই নবী কষ্ট পেয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত কষ্ট পাওয়ার পূর্বে কষ্ট পেয়ে যান কে? কথা বলছে না কেন? কে? নবী। জোরে বলেন কে? দেখেন, এটা হাদিস দ্বারা সমর্থিত। হাদিসে পাকে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসছে। রাসূলুল্লাহ নিজেই বলছেন, প্রতি শুক্রবার দিন আমার উম্মতের আমলনামা আমি রাসূলুল্লাহর কাছে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উম্মতের আমলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দেন কে? জোরে বলেন কে? রাসূলুল্লাহ বলেন, যে উম্মতের আমল ভালো ওই উম্মতের জন্য আমি আল্লাহ শুকর জ্ঞাপন করি, আল্লাহর কাছে আমি নবী শুকর জ্ঞাপন করি। আর যেই উম্মতের আমল খারাপ ওই উম্মতের জন্য আল্লাহর কাছে আমি তার হয়ে মাফ চাই। সবাই তো বলেন নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই উম্মতের হয়ে মাফ চান নবীজি কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহ দেখলে রাসূলুল্লাহ কষ্ট পান, ঠিক কি না বলেন? উম্মতের কষ্ট দেখলে রাসূলুল্লাহ কষ্ট পান, কথা বলেন ঠিক কি না? ওই রাসূলুল্লাহকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আসেন রাসূলুল্লাহর মিলাদের কিছু আলোচনা করি। মনে রাখবেন একটি কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম সৃষ্টি, আর আগমনের দিক দিয়ে সর্বশেষ আগমন। কথা বলেন, আরো আসতে বলবেন না, জোরে বলবেন ঠিক না বলেন? রাসূলুল্লাহ আগমনের দিক দিয়ে সর্বশেষ আর সৃষ্টির দিক দিয়ে এই বিশ্বাস আছে না নাই? নাকি আদম সর্বপ্রথম সৃষ্টি নাকি?
কথা বলেন, কে সৃষ্টি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সর্বপ্রথম সৃষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্বাস আমাদের রাখতে হবে, ঠিক না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহর নূরকে আল্লাহ সর্বপ্রথম কি করেছেন? জোরে বলেন, কি? না, রাসূলুল্লাহকে নূর বলতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কেউরও মনে হয় কষ্ট হচ্ছে, এই জন্য বলছেন না। জোরে বলেন, কষ্ট হচ্ছে? রাসূলুল্লাহ যে নূর, এই দলিল নাকি পাওয়া যায় না? দলিল আছে না নাই? পিছনের ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? পিছনের ভাইয়েরা জোরে বলুন, আছে না নাই? কোরআন দিয়েও আছে, হাদিস দিয়েও আছে। কোরআন দিয়েও আছে, হাদিস দিয়েও আছে না নাই? এরপরেও যদি কোনো ভাই বলেন নাই, তাহলে আমরা বলবো সে আসলে কোরআন হাদিস পড়ে নাই, আর না হয় বলবো যে আমরা রাসূলুল্লাহর সাথে তার দুশমনী আছে। জোরে বলেন না কেন, ঠিক না? রাসূলুল্লাহ যে নূর, আল্লাহ পবিত্র কোরআনে কাদিমের 6 নম্বর পারায় মাইদা সূরার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে তোমাদের কাছে প্রেরণ করেছি, পাঠিয়েছি আমার পক্ষ হতে নূর। সুবহানাল্লাহ। এই নূর দিয়ে মোল্লা আলী কারি, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে, জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইনে, তারপর হানাফি মাযহাবের বিশিষ্ট তাফসীরকারক রুহুল মাআনি ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি লিখেন ওই তাফসীর খানা, এখানে সবাই একমত হয়েছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু, ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূরের মুরাদ হচ্ছে, মাআনি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো আস্তে বলেন, জোরে বলেন না কেন, ঠিক না? ওই নূরের মুরাদ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের কিতাব আপনি পড়ুন, এরপরে বলবেন যে এটা ভুল হয়েছে। তাফসীরের কিতাবে যদি আপনি পেয়ে যান, তাহলে তো আপনি মানতেই হবে। কথা বলেন না কেন, ঠিক না? এবার আসেন হুজুর, হাদিসে কি এর প্রমাণ পাওয়া যায়? হাদিসে এর প্রমাণ পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমার মতো কোন আলেম নয়, ইমাম বুখারী সারুপ মাওয়াকিবুল লাদুনিয়া হাদিসের একখানা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে একখানা হাদিস এনেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, قال قلت يا رسول الله بأبي أنت وأمي يا رسول الله يا حبيب الله নবী গো, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ওই খবর দিন, ওই সংবাদ দিন, এইটা আমাকে জানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া। ইয়া রাসূলুল্লাহ ওই সংবাদ আমাকে দিন, ওই কথা আমাকে জানান, সর্বপ্রথম সৃষ্টি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরি। হ্যাঁ জাবির শোনো, সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে তোমার নবীর নূর। হযরতে জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ সৃষ্টির প্রথম কি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ জাবির শুনো, সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে তোমার নবীর নূর। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সর্বপ্রথম বানালেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূলুল্লাহ বললেন, فجعل ذلك النور يدور بقدرته حيث شاء الله تعالى। হে জাবির শোনো, ওই নূরকে আল্লাহ বানিয়ে রেখেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নূরকে বানানোর পর ওই নূরটা আল্লাহর কুদরতে যেতায় সেটাই যেতে পারত, যেখানে মন চায় সেখানে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নূর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় কুদরতির ইশারায় যেখানে মন চায় সেখানে যেতে পারতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলতে সুবহানাল্লাহ। হযরতে জাবের কি রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, হ্যাঁ জাবের শোনো, ওই নূর কখন সৃষ্টি? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। জাবের রে শোনো, ওই নূরকে যখন বানানো হয়েছে তখন আল্লাহর আরশ বানানো হয় নাই, কলম বানানো হয় নাই, লৌহ কলম কোনো কিছু ছিল না, জমিন আসমান কোনো কিছু ছিল না, মানুষ ও জিন্নাত ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না। তখন একমাত্র আল্লাহ ছিলেন আর আমি নবীর নূর ছিল। আল্লাহ ছিলেন আর রাসূলুল্লাহর নূর ছিল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম রাসূলুল্লাহর নূর বানালেন। এর পক্ষে মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এরপরে তিনি বলেন, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল খালকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর যখন মহান আল্লাহ চাইলেন দুনিয়া সৃষ্টি করবেন, কুল আলম মাখলুকাত সৃষ্টি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসামা যালিকান নূর আরবাআতা আজজা, ওই নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ভাগে বিভক্ত করলেন। যেই নূর আল্লাহ বানিয়েছিলেন সর্বপ্রথম, এই নূরকে আল্লাহ কয় ভাগে ভাগ করেন? পিছনের ভাইয়েরা জুড়ে বলেন, কয় ভাগে ভাগ করছেন? ভাগ করছেন দেখে সবাই বলতে হবে কে? আল্লাহ 4 ভাগে বিভক্ত করলেন। যেই নূরকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছিলেন ওই নূরকে আল্লাহ 4 ভাগে বিভক্ত করলেন, ভাগ করে নিলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে জাবের শোনো, ফাখালাকা মিনাল জুজিল আউয়ালিল কালাম, ওই 4 ভাগের প্রথম ভাগ নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম বানালেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূর দিয়ে আল্লাহ কি বানাইছেন? জোরে বলেন কি বানাইছেন? প্রথম ভাগ দিয়ে আল্লাহ বানাইলেন কি? কলম। এরপর হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিনাস সানিয়াল লাউহ, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ বানিয়েলেন লাউহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। প্রথম ভাগ দিয়ে আল্লাহ বানালেন কি? কলম। দ্বিতীয় ভাগ দিয়ে বানালেন আল্লাহ লাউহে মাহফুজ। জোরে বলুন কি? লাউহে মাহফুজ। রাসূলুল্লাহ নূরে কলম সৃষ্টি, রাসূলুল্লাহ নূর থেকে লাউহে মাহফুজ সৃষ্টি। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ বানালেন ওয়া মিনাস সালিসিল আরশিল মুআল্লাহ, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন আল্লাহর আরশে মুআল্লাহ। আরো জোরে বলতে হবে কি? আরশে মুআল্লাহ। রাসূলুল্লাহ নূর থেকে আরশে মুআল্লাহ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আবার চতুর্থ বাক্যে সুম্মা কাসামাল জুজআ আর-রাবিআতা আরবাআতা আজজা, চতুর্থ নম্বর বাক্যে আল্লাহ আবার 4 ভাগ বিভক্ত করলেন। কয় ভাগে বিভক্ত করছেন? জোরে বলেন কয় ভাগে বিভক্ত করলেন? প্রথম এই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে বানালেন কলম, দ্বিতীয় ভাগ দিয়ে বানালেন লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে বানানো হলো আরশে মুআল্লাহ। এবার রয়েছে চতুর্থ ভাগ। এই চতুর্থ ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 4 ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে বিভক্ত করছেন? জোরে বলেন কয় ভাগে বিভক্ত করছেন? এবার 4 ভাগে বিভক্ত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম ভাগ দিয়ে বানালেন ফাখালাকা মিনাল জুজিল আউয়ালি হামলাতাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে আল্লাহ বানালেন আল্লাহর আরশ। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মিনাস সানিল কুরসি, আল্লাহ যেই চেয়ারে বসেন, যেই চেয়ারে বসবেন কিয়ামতের মাঠে, রাসূলুল্লাহর নূর থেকে ওই চেয়ারটাও বানানো হয়েছে। আল্লাহর আরশ রাসূলুল্লাহর নূর থেকে সৃষ্টি। কথা বলেন না কেন? ঠিক কিনা?
আল্লাহ যেই কুরসিতে বসবেন সেটাও রাসূলুল্লাহর নূর থেকে তৈরি, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় ভাগ দিয়ে বানাবেন ওয়া মিনাস সালিসি বাকিয়াল মালায়েকা, রাসূলুল্লাহর নূর থেকে ফেরেশতারা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর 3 নাম্বার ওই বাগের নূর থেকে সুম্মা বাকিয়াল মালায়েকা, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। আজকাল কেউ কেউ বলে থাকেন ফেরেশতারা নূরের তৈরি, কিন্তু আমার নবী মাটির তৈরি। ফেরেশতারা নূর আর রাসূল মাটির, কিন্তু এই হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহর নূর থেকেই ফেরেশতা তৈরি। রাসূলুল্লাহর নূর থেকে কে তৈরি? জোরে বলেন না কেন? রাসূলুল্লাহর নূর থেকে কি তৈরি? ফেরেশতা। আমি বলতেছি না, ইমাম বুখারী বলছেন। জোরে বলেন, কে বলতেছেন? ইমাম বুখারী কি আমাদের মতো? কথা বলেন না কেন? আমাদের মতো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি মাওয়াহিবুল লাদুনিয়ায় নোট করে নেন, সন্দেহ রাখবেন না। মাওয়াহিবুল লাদুনিয়া কাল লেখা, ইমাম বুখারীর লেখা প্রথম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় লম্বা হাদিস তিনি এনেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এরপরে রয়েছে সুম্মা কাসামাল জুজার রাবিয়া আরবাতা আজজা, আবার ওই চতুর্থ বাক্যে আল্লাহ 4 ভাগে বিভক্ত করলেন। আবার ওই চতুর্থ নম্বর বাক্যে কয় ভাগে বিভক্ত করছেন? আরো জোরে বলেন, কয় ভাগে বিভক্ত করছেন? 4 ভাগে বিভক্ত করলেন। ফাখালাকা মিনাল আউয়ালি নূরা আবসারাল মুমিনিন, এই 4 ভাগের নূরের মধ্যে প্রথম ভাগ দিয়ে আল্লাহ বানালেন মুমিনের চোখের জ্যোতি। মুমিনের চোখের জ্যোতিতে রাসূলুল্লাহর নূর আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? মুমিনের চোখের জ্যোতিতে রাসূলুল্লাহর নূর দিয়েছেন কে? সবাই বলতে হবে কে? আল্লাহ। 2 নম্বর বাদ যেটা ওয়া মিনাস সানি নূর কুলুবিহিম, মুমিনের কলবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়েছেন কে? ওই দ্বিতীয় ভাগ এখন মুমিনের কলবে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নূর কুলুবিহিম ওয়া হিয়াল মাগরিফাতু বিল্লাহি তাআলা ওয়া মিনাস সালিসি নূর আনফুসিহিম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ওয়া হুয়া তাওহীদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের দলিল পাও না মিয়া? কোরআনও নূরের দলিল আছে, হাদিসও নূরের দলিল আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? কোরআনও প্রমাণ করে রাসূলুল্লাহ নূর, হাদিসও প্রমাণ করে রাসূলুল্লাহ নূর। এরপরও যদি আপনি রাসূলুল্লাহকে আপনি বলতে চান সাধারণ মানুষ আমার আপনার মতো মাটির তৈরি, তাহলে বলবো রাসূলুল্লাহর সাথে আপনার দুশমনি আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? রাসূলুল্লাহর নূর থেকে আল্লাহ সবকিছুই বানাইছেন, ঠিক না বলেন? এবার আসেন হুজুর, এই হাদিসখানাকে সমর্থন করেছেন কারা? যুগ শ্রেষ্ঠ যত মুফাসসির আছেন, যুগ শ্রেষ্ঠ যত মুহাদ্দিস আছেন, প্রত্যেক মুহাদ্দিসরা, প্রত্যেক মুফাসসিররা এই হাদিসকে সমর্থন করেছেন। বেশি দূর যাব না, আশরাফ আলী থানভী সাহেব নাসুত তিব কিতাবের মধ্যে প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠায় নাসুত তিব কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী উনি ছিলেন দেওবন্দি আলেম, ঠিক না বলেন? দেওবন্দি আলেম হয়ে উনি নাসুত তিব কিতাবের প্রথম পৃষ্ঠায় ওই হাদিসকে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেওবন্দি আলেম নাসুত তিব কিতাবের প্রথম পৃষ্ঠায় ওই হাদিসখানাকে স্থান দিয়েছেন এবং উনি বলছেন হাদিস সহিহ, হাদিসুস সহিহ, এই হাদিসখানা সহিহ। আরো যদি বলতে পারবেন না সুবহানাল্লাহ? তিনি বলতেন এই হাদিসখানা কি সহিহ, এরপরও আপনি বলবেন এটা আনসহিহ, জাল আর যায়িফ। আমরা বুঝতে পেরেছি আপনাদের রাসূলুল্লাহর সাথে দুশমনি আছে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিক দিয়ে সর্বপ্রথম যে সেই পক্ষে দলিল কি হুজুর? দলিল হচ্ছে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কখন তৈরি, আপনি কখন নবী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবী করে রেখেছিলেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদমকে বানান নাই। আদমের মাটি এক জায়গায়, মাটির জায়গায় মাটি রয়েছে, পানির জায়গায়
জায়গায় পানি রয়েছে, বায়ুর জায়গায় বায়ু আছে, এখনো আদমকে জোড়া লাগানো হয় নাই, বানানো হয় নাই, তখনও আমাকে আমার আল্লাহ নবী হিসেবে আল্লাহর কাছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে আদম সৃষ্টির 14,000 বছর আগে রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়েছেন। আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন না কেন সুবহানাল্লাহ। আদমের মাটির জায়গায় মাটি, পানির জায়গায় পানি, বায়ুর জায়গায় বায়ু, তখনও রাসূলুল্লাহ কি? জোরে বলেন না কেন, তখন রাসূলুল্লাহ কি? নবী। সুন্দর একটি ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহর কাছে জিবরিল এসেছেন। জিবরিল আসার পর জিবরিল রাসূলুল্লাহকে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়সের কথা জিজ্ঞাসা করছেন। রাসূলুল্লাহ বললেন, জিবরিল তোমার তো সাহস কম নয়, তুমি আমাকে বয়সের কথা বলছো, তোমার বয়স কত তুমি বলো তো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি বলতে পারবো না, তবে আমার একটি ঘটনা আমি আপনাকে বলি। ইয়া রাসূলুল্লাহ শুনেন, যখন দুনিয়া সৃষ্টি হয় নাই, শুধুমাত্র আল্লাহর আরশে আজিম সৃষ্টি, তখন আমি দেখতাম একটি নূরের তারকা, একটা তারা, আল্লাহর নূরের আল্লাহর আরশের পাশে একটা তারকা, সেটা 70,000 বছর জ্বালানো থাকতো, 70,000 বছর অন্ধকার থাকতো, নিবানো থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখতাম ওই নূরটা আল্লাহর আরশে আজিমকে তাওয়াফ করতো। ইয়া রাসূলুল্লাহ, এই নূরকে আমি 70,000 বছর জ্বালানো অবস্থায়, 70,000 বছর নিবানো অবস্থায় আমি জিবরিল 72,000 বার দেখেছি। জিবরিল ডাক দিয়ে বললেন, এই কথা যখন বললেন, রাসূলুল্লাহ বললেন, জিবরিল তুমি কি জানো সেই তারকা কি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ জানি না। রাসূলুল্লাহ বললেন, জিবরিল শোনো, এই তারকাটা আমি রাসূলের নূর আল্লাহ বানিয়ে আল্লাহর আরশে আজিমকে তাওয়াফ করাতেন। তাহলে জিবরিলের আগে রাসূলুল্লাহ সৃষ্টি। কথা বলছেন না কেন, ঠিক কিনা? আগমনের দিক দিয়ে রাসূল সর্বশেষ, সৃষ্টির দিক দিয়ে রাসূলুল্লাহ সর্বপ্রথম। এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? প্রমাণ আছে, নূর নবীজি আদম নবীর বাবা। কথা বলছেন না কেন, ঠিক কিনা? মনে রাখবেন, আদম সর্বপ্রথম রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছেন জান্নাতে। কথা বলছেন না কেন, ঠিক কিনা? হুজুর উল্টা উল্টা কথা বলছেন, উল্টা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন মাথা উঠাও, মাথা উঠালেন। আদম চেয়ে দেখলেন আল্লাহর আরশে আজিমের কাছে একটি নাম লিখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম যখন দেখলেন, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে রাসূলুল্লাহর উপর ঈমান আনলেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহকে যদি নবী হিসাবে স্বীকৃতি না দিতেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ নবী বানাতেন না। ঠিক কিনা বলেন? হুজুর এইটাও মনে হচ্ছে উল্টা। না, উল্টা নয়। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ বলেন আমি একজন নবী পাঠাবো। এইটাও রাসূলুল্লাহর মিলাদের আলোচনা। রাসূলুল্লাহর মিলাদের আলোচনা কোরআনে আল্লাহ করছেন, হাদিসেও রাসূলুল্লাহ করেছেন। এই বিশ্বাস আছে না নাই? ওই মিলাদের আলোচনা কোরআনে নাই। কে বলছে মিলাদের আলোচনা কোরআনে নাই? মিলাদের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে নিয়ে করেছেন। কথা বলেন ঠিক কিনা? মিলাদের আলোচনা মানে কি? জন্মের আলোচনা, আগমনের আলোচনা। আগমনের কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে সর্বপ্রথম করেছেন। জিবরিল এবং হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা, আগমনের কথা সমস্ত নবীদের রূহের সাথে সর্বপ্রথম আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের রূহকে রূহের জগতে একত্রিত করা হলো, ডাক দিয়ে বলা হলো আমি শেষ জামানায় একজন নবী পাঠাবো, কিতাব দেব, হিকমা দেব, রাসূল করে পাঠাবো। ওনাকে না বানালে আমি আল্লাহ কোনো কিছুই বানাতাম না। ওই রাসূল যখন যদি তোমাদের জীবদ্দশায় চলে যান, আমি যদি পাঠিয়ে দিন, তাহলে তোমাদের নবুয়তি বন্ধ করে দিয়ে, তোমাদের দরওয়াজা বন্ধ করে দিয়ে তোমরা ওই নবীর উপর ঈমান আনবে। লা তুমিনুন্না, ওই নবীর উপর ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্না, ওই নবীকে সাহায্য করবে। তোমরা এই মঙ্গে
অঙ্গীকার করো, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা, তাদেরকে প্রশ্ন করা হলো যে তোমরা এই মর্মে অঙ্গীকার করো, আমার সাথে ওয়াদাবদ্ধ হও, ওয়াদা করো তোমাদের নবুয়তি ফেলে দিয়ে ওই নবীকে সাহায্য করবে, ওই নবীর উপর ঈমান আনবে, ওই নবীকে সাহায্য করবে। সবাই এক বাক্যে ডাক দিয়ে বললেন, অন্যান্য নবীদের রূহেরা বলল, আল্লাহ আমাদের নবুয়তি ফেলে দিয়ে ওই নবীকে ঈমান আনবো, ওই নবীকে সাহায্য করব। তাহলে ওই নবীর জন্মের আলোচনা, আগমনের আলোচনা আল্লাহ কোরআনে করছেন কি করছেন না? জোরে বলেন না কেন, করছেন কি করছেন না? মিলাদ মানে কি জন্ম, আগমন, ঠিক না বলেন? তাহলে ওই আগমনের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? কোরআনে আছে। তারপর দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আগমনের দিক দিয়ে সর্বপ্রথম, আর সৃষ্টির দিক দিয়ে, পাঠানোর দিক দিয়ে সর্বশেষ, এই বিশ্বাস আছে না নাই? দেখেন হযরত আদম আলাইহিস সালাম সালামের কথা আমি বলেছিলাম, দলিল দেওয়ার কথা প্রথমে শুনেন। এই সালাম যেটা, এই দুরূদ যেটা, এটা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে সর্বপ্রথম আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আদমের বিয়ে হবে, আদম হাওয়াকে ধরতে চাইলেন, আল্লাহ নিষেধ দিয়ে দেন, আদম হাওয়াকে ধরো না। আল্লাহ কেন ধরবো না? এবার আদমকে বলা হলো, তুমি যে হাওয়াকে ধরবে হালাল করে ধরতে হবে, হালাল করে চুইতে হবে। আল্লাহ হালাল হবে কিভাবে? ও আদম শোনো, তোমাকে আমি জান্নাতে হাওয়ার সাথে বিয়ে দেব, কিন্তু মহারানা লাগবে। এই মহারানার প্রথাটা কিন্তু জান্নাতে ছিল কি ছিল না? এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু, কথা বলেন না কেন, ঠিক না? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকাল তো মহারানা হয়ে গিয়েছে একেবারে মগের মূল্য, কথা বলছেন না কেন? জোরে বলেন না কেন, ঠিক না? প্রতিযোগিতা করে বলে আমি 5 লাখ, এই আমি 7 লাখ, এই আমি 8 লাখ, নগদ 1 টাকাও নাই, কথা বলছেন না কেন, ঠিক না? হ্যাঁ, নগদ 1 টাকাও নাই, কিন্তু যৌতুক নাই, কিন্তু আমরা গুড়াইয়া পেছাইয়া যৌতুক আদায় করে নেই, কথা বলছেন না কেন? রাগ করছেন? মেয়ের বাবা ঠেকছে মেয়ে জন্ম দিয়ে না, এই মেয়েটা তো উনি জন্মায়নি, দিয়েছেন কে? জোরে বলেন না কেন, দিয়েছেন কে? ওনার পৃষ্ঠ হতে এসেছে ঠিক, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। বলতে পারেন হুজুর গুড়াইয়া পেছাইয়া কিভাবে? দেখেন, আপনি মহারানা নগদ দিবেন, এটাই শরীয়তের বিধান, কথা বলেন না কেন, ঠিক না? আমি বলছি না নগদ না দিলে হবে না, হবে, কিন্তু উত্তম বিবাহ হচ্ছে মহারানা নগদ দিয়ে বিবাহ করবেন। রাসূলুল্লাহ বলছেন ওই বিবাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত সম্পূর্ণ বিবাহ হিসাবে কবুল করবেন। কিন্তু আজকাল মহারানা নগদ নাই, কিন্তু সোফা সেট নগদ আছে না নাই? কথা বলছেন না কেন, আছে না নাই? সোফা সেট না দিলে মন খারাপ, ঠিক কিনা বলেন? যেটা নগদ দেওয়ার কথা ওইটা নগদ দিচ্ছেন না মিয়া, আর আপনি যেটা পাওয়ার কথা নয় সেটা না পাইলে মন খারাপ করছেন, তাহলে আপনি ঘুরে পেছে যৌতুকই খাচ্ছেন, কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য মন খারাপ করবেন না, যা দেইলি ওয়াজহিল্লাহ আপনাকে তা নিয়ে আসবেন, মন খারাপ করবেন না। মন খারাপের কোনো কিছু, জোরে বলেন, আছে? পারলে আপনি নগদ মহারানা দেন, এটাই উত্তম হবে, এইটাই ফজিলত নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে, কথা বলেন, ঠিক কিনা? এই মহারানা আদম আলাইহিস সালাম দিয়েছিলেন, আল্লাহ বললেন মোহর দাও। আদম বললেন আল্লাহ মোহর কি দেব? আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম আমার আরশে আজিমের গিলাফে যেই নামটা লেখা দেখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবীর উপর তুমি দুরূদ ও সালাম পাঠ করো। জিবরিল, হযরতে আদম তখন জান্নাতের মধ্যে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে সালাম ও দুরূদ জানালেন। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ জান্নাত থেকে আসছে, ঠিক কিনা বলেন? আরে ভাই দাঁড়াইয়া কেন বলেন? দাঁড়াইয়া আদমে দিছেন জান্নাতে, কথা বলেন না কেন, ঠিক কিনা? বেদাত বেদাত, মিলাদ কিয়াম বেদাত, বেদাত বেদাত না। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা এক পায়ে দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিয়ে বলে, তোমরা যে বেদাত বলো মিলাদ খেয়ে, তোমরা যে বেদাত বলো কিয়াম খেয়ে, তোমরা তোমাদের কিতাব দিয়ে বেদাত সাব্যস্ত করো, মিলাদ কিয়ামকে বেদাত সাব্যস্ত করো, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা সিংহের মতো গর্জন দিয়ে দাঁড়িয়ে যায়, তখন শেয়াল শকুনের মতো দৌড়ে পালায়। এরপর
বলেন তো, আজ পর্যন্ত এখানে অনেক হুজুররা আছেন, বয়োজ্যেষ্ঠ আলেমরা আছেন, আজ পর্যন্ত কোনো বাহাসে আসছে তারা? কথা বলেন না, আসছে? বহস তো আমার বুঝেই কয়েকটা দেখলাম, একটা বহসেও আসে নাই। শুধু দূর থেকে বলে মিলাদ বেদাত, কিয়াম বেদাত। যখন ওই বলা হয় আসো ভাই কিতাব নিয়ে বসো, দেখাও আমাদেরকে বেদাত কোথায়, তখন ওই দৌড়ে পালায়। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত যা করে, ফলতলি মাসলাকের লোকেরা যা করে, একটাও দলিল ছাড়া নয়, সবগুলোর দলিল আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আমরা জানাজার পর দোয়া করি, এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা জায়েজ কাজ, এটা সম্পূর্ণ জায়েজ উত্তম কাজ। এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা জায়েজ আমরা প্রমাণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদ করি, কিয়াম করি, এটা মুস্তাহাব। বিশেষ করে মিলাদটা হচ্ছে সুন্নতে সাহাবা আর কিয়ামটা হচ্ছে মুস্তাহাব। এটা আমরা কিতাব দিয়ে প্রমাণ করতে 24টা ঘন্টা প্রস্তুত আছি না নাই? জোরে বলেন না কেন, আছি না নাই? আসেন এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম সর্বপ্রথম আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতে করেছেন। এটা আমরা প্রমাণ হয় আদম আলাইহিস সালাম জান্নাতে রাসূলুল্লাহকে দুরূদ দাঁড়িয়ে দিয়েছেন। তাহলে আমরা দাঁড়িয়ে পড়ানোর দলিল আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? বলতে পারেন ইয়া নবী সালামু আলাইকা, এইটা কবে থেকে শুরু? এইটা শুরু হয়েছে আজ থেকে 700 বছর পূর্বে। বাদশা নূরউদ্দিন, আল্লাহর এক মাহবুব বান্দা, ওলি ছিলেন, মহান ওলি ছিলেন। উনি তখন এটাকে সালাম কিন্তু আগেও ছিল। সালাম শুধু আমরাই দিই না, সালাম ফেরেশতারা দেন, সালাম আল্লাহ দেন। কথা বলেন না কেন, ঠিক না? রাসূলুল্লাহকে যে সালাম আল্লাহ দেন, এটা দলিল আছে না নাই? ইয়া আইয়ুহা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরূদ পড়ি। হে ঈমানদারেরা, আমানু সাল্লু, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও। আরো জোরে বলতে হবে, ঠিক না? ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সম্মান সূচক ভাবে, অতি ভক্তি সহকারে, তাওজিম সহকারে সালাম দেওয়ার কথা বলছেন কে? জোরে বলেন কে? তাহলে সালামের নির্দেশে কে? জোরে বলতে হবে কে? সালামটা দেন আল্লাহ, ফেরেশতারা। আমরা দিলে দোষ কোথায় ভাই? কথা বলছেন না কেন, ঠিক না? আমরা দিলে দোষের কিছু আছে? জোরে বলেন না কেন, আছে? নাই। আমরা রাসূলুল্লাহকে দুরূদ ও সালাম পাঠাতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? এখানে কবিতা আকারে একত্রিত মিলিত হয়ে ইয়া নবী সালামু আলাইকা, এইটা সর্বপ্রথম পাঠ করেছিলেন বাদশা নূরউদ্দিন। এটা মুস্তাহাব কাজ, কারণ ভালো কাজ, কিন্তু সালামটা এর আগেও ছিল। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার আসেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসাকালীন সময়ে মিলাদের কিছু আলোচনা করব আপনাদের সাথে। ইতিমধ্যেই আমরা আমাদের বিশ্বাস, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথিও চলে আসতেছেন। আপনারা যারা এখনো বাহিরে আছেন কিংবা বাড়িতে আছেন, চলে আসেন।